ল্যাপটপে এক্সেল করাও খুব ইজি। ফোনে যদি কেউ করতে চায় তার জন্য এক্সেল অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। তো আমি প্রথমে ল্যাপটপে এক্সেল অ্যাপটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নেব। প্রথমে যে কোনো জিনিস করার আগে ফাইলটাকে সেভ করতে হবে। ফাইলে যাবার পরে এখান থেকে আমরা সেভে চলে আসব। সেভে আসার পরে আমি এখানে দিস পিসিতে যাব। তারপরে এটাকে আমি ডেস্কটপে গিয়ে সেভ করে দেব। এটাকে ডেস্কটপে সেভ করব। ওকে, তো ডেস্কটপে সেভ করলে যেরকম এখানে আমার এটা সেভ অবস্থায় রয়েছে। তো আমি এটাকে ওপেন করলাম। তো যে কোনো এক্সেলের আমরা কিন্তু এই যে কোনো একটা সেলকে আমরা নাম দিই। যেরকম এই সেলটাকে বলা হয় A1 সেল, এটা এ, এটা হচ্ছে কলাম, আর এটাকে বলে রো। তো একটা সেলের নাম হবে কলাম আর রো দুটো অ্যাড করে। তো এটার সেলটার নাম A1, এই সেলটার নাম B1, এটার নাম C1, সেরকম এই সেলটার নাম A2, এটা B2, এটা C2। তো এবার যদি আমরা কোনো জিনিসকে পেস্ট করা শেখাই, তো এখানে আমি ধরো একটা জায়গাতে লিখলাম যে 31, 32 যা ইচ্ছা। তো এটাকে যদি পেস্ট করতে হয় আমরা এখানে কিবোর্ড দিয়ে Ctrl+C নেব। Ctrl+C নিলে এটা কপি হলো। এবার পরেরটাতে আমি এটাকে পেস্ট করতে হলে Ctrl+V দেব, তাহলে এটা পেস্ট হয়ে গেল। তো এরকমভাবে আমরা পেস্ট করতে পারি। বা যে কোনো একটা পুরো কলামটাকে যদি আমরা কপি পেস্ট করতে চাই তার জন্য আমাদের এখান থেকে পুরো কলামটাকে সিলেক্ট করতে হবে। কোনা দিয়ে গিয়ে সিলেক্ট করলাম। ঠিক সেমভাবে Ctrl+C নিলাম, পরের একটা কলামকে সিলেক্ট করলাম, সেখান দিয়ে Ctrl+V দিলাম। তো পুরোটা আমার কপি পেস্ট হয়ে গেল। তো এরকমভাবেও হয়, রো কলাম হিসেবে হয়, সংখ্যা হিসেবে হয়। তো এরকমভাবে করা যায়। এবার যদি আমি আরেকটা শিট নিতে চাই, যদি আরেকটা পেজ নিতে চাই, তাহলে এখানে প্লাসে আসবো আর একটা পেজ অ্যাড করে নেবে। এবার আমার শিট 2, এক্সেলে এগুলোকে শিট বলে। তো আমি এবার এখানে বিভিন্ন সংখ্যা লিখলাম। ধরো ছোট থেকে বড় আমি অনেক সংখ্যা লিখলাম। 1, দেন তার নিচেরটাতে লিখলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এই পুরো সংখ্যাগুলোকে যদি আমরা শর্ট করতে চাই, শর্ট করতে গেলে আমরা এখানে হোমে চলে যাব। হোমে আসার পরে আমরা পুরো এখানে জিনিসটাকে আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, আমরা হোমে যাব। হোমে যাওয়ার পরে শর্ট অ্যান্ড ফিল্টার বলে একটা অপশন আছে। এই শর্ট অ্যান্ড ফিল্টারে যেতে হবে। শর্ট করব কীরকমভাবে, লার্জেস্ট টু স্মলেস্ট। লার্জেস্ট টু স্মলেস্ট করলে কি হয়ে যাবে আমার এটা, লার্জেস্ট টু স্মলেস্ট 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তো যেটা 1, 2 ছিল সেটা 10, 9 হয়ে যাবে। তো এরকমভাবে আমরা শর্ট করতে পারি। বা এটাকে আমি আবারও স্মলেস্ট টু লার্জেস্ট করলাম, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এটা এরকমও হতে পারে। তো এই পুরো রোটাকে আমি আবার কালার করে দিতে পারি। ধরলাম পুরোটাকে আমি সিলেক্ট করলাম,
এইটাকে আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করলে এটাকে আমি পুরোটাকে কালার করে দিলাম ইয়েলো। আচ্ছা, এটাকে কালার করলাম ইয়েলো, এটাকে কালার করলাম ইয়েলো। তো তিনটা আমি ইয়েলো কালার করেছি। তো এগুলোকে যদি আমরা সিলেক্ট করতে চাই, তো ফার্স্ট এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে পুরোটাই ইয়েলো কালার এসে যায়। তো আমি আরেকটাও নিলাম রো। তো আমি এটাকে যদি আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই, কন্ট্রোল জেড। ওকে, এবার যদি আমি এটাকে ফিল্টার করতে চাই যে ইয়েলো কালারগুলো একদিকে থাকবে আর হোয়াইট কালারগুলো একদিকে থাকবে, তো আমরা হোমে যাব। হোমে যাওয়ার পরে এখান দিয়ে শর্ট অ্যান্ড ফিল্টারে যাব। মানে এটাকে ফিল্টার করতে হবে, একদিকে হলুদ নিতে হবে আর একদিকে সাদা নিতে হবে। তো আমরা ফিল্টারে চলে আসলাম। ফিল্টারে আসার পরে এই অপশনটাতে আমরা ওপেন করব। ওপেন করলে এখানে দেখো বিভিন্ন রকমের আছে। শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট করতে পারি, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট করতে পারি, শর্ট বাই কালার করতে পারি। তো আমরা এখানে কালারটাকে শর্ট করব। তো কালারটাকে শর্ট করলাম। তো এখানে কি বলছে, ফিলগুলো একদিকে থাকবে আর নো ফিলগুলো একদিকে থাকবে। তাহলে আমি ফার্স্টে ইয়েলো কালারগুলো একদিকে করি। করলে কি হবে, ইয়েলো কালারগুলো একদিকে হয়ে গেল, নো ফিলগুলো একদিকে হয়ে গেল। এরকমভাবে আমরা ফিল্টার করতে পারি। বা এখান থেকে গিয়ে আবার এখান থেকে গিয়ে নাম্বার ফিল্টার করা যায়। বিভিন্ন নাম্বার ফিল্টারে যেতে পারো। যে কোনো রকমের গ্রেটার দ্যান থাকলে, লেস দ্যান থাকলে, আমরা যদি এগুলো লেস দ্যান খুঁজে বের করতে চাই, যে লেস দ্যান কত, 1-এর থেকে বড় আর 10-এর থেকে কম, তো লেস দ্যান 10, 10-এর থেকে কম, তাহলে এটা কি হবে, ওকে, লেস দ্যান 10 এগুলো। তো এরকমভাবে আমরা ফিল্টার করে নিতে পারি। বা এখানে আমি আবারও ফিল্টারে গেলাম, নাম্বার ফিল্টারে গেলাম, গিয়ে এখানে বিটুইনে যেতে পারি। বিটুইনে কি, বিটুইনে হচ্ছে 1-এর থেকে বড় কিংবা সমান আর 10-এর থেকে কম। তাহলে এটাতে যদি আমরা ফিল্টার করি, তাহলে 1-এর থেকে বড় 3, 7 আর 10-এর থেকে কম। তাহলে এটাতে ফিল্টার এগুলোই। বা 10-এর সমান, 10-এর থেকে কম বা 10-এর সমান, তাই জন্য 10টা আছে। তো এরকমভাবে আমরা যে কোনো কিছুকে ফিল্টার করতে পারি। এইটাকে যদি টোটাল করতে চাই, কীভাবে টোটাল করব, আমি আগের অবস্থাতে নিয়ে এসে তারপর আমি টোটালটা দেখাচ্ছি। বা আমি আরেকটা শিট নিয়ে নিচ্ছি, আরেকটা শিট নিয়ে নিই। এখানে যদি আমরা কিছু সাম লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এটাকে আমি এখানে সাম করব। সাম করতে গেলে আমাদেরকে প্রথমে এই ঘরটাতে ইকুয়ালটা লিখতে হবে। ইকুয়াল লিখলাম, লেখার পরে এখানে শিফট দিয়ে একটা ব্র্যাকেট নিতে হবে। তো এখানে ব্র্যাকেটটা নেওয়ার আগে
আমাকে সাম বলে লিখতে হবে। সাম সাম বলে লিখলাম। সাম কোথা থেকে হবে না, সামটা হবে B1 থেকে B10। তো আমরা এখানে লিখব B1 শিফট দিয়ে কোলন, সাম B1 শিফট দিয়ে কোলন B1 থেকে B10 শিফট দিয়ে ব্র্যাকেট। তো এবার এন্টার দিয়ে দিলে এটা টোটালটা 55। তো এরকম আমরা এক্সেলের সাহায্যে খুব সহজে সাম করতে পারি, টোটাল করতে পারি। যে কোনো কিছু ম্যাক্সিমামও খুব সহজে করা যায়। ইকুয়াল টু ম্যাক্স লিখবে, সে সেভ দিয়ে ব্র্যাকেট B1 সেভ দিয়ে কোলন B10 সেভ দিয়ে ব্র্যাকেট শেষ, এন্টার। এটা হচ্ছে কি ম্যাক্সিমামে 10 রয়েছে, মিনিমামও বের করা যায়। মিনিমাম এর আগে ইকুয়াল টু মিনিমাম সেভ দিয়ে ব্র্যাকেট B1 সেভ দিয়ে কোলন B10 দিয়ে ব্র্যাকেট শেষ। মিনিমাম 1। তো আমরা যে কোনো ম্যাক্সিমাম, মিনিমাম, সাম খুব ইজিভাবে করতে পারি। যে কোনো কিছু শর্ট করা শেখালাম, শর্ট ফিল্টার কিভাবে করতে হয়। যে কোনো কিছু ফর্মুলা কিভাবে করতে হয়।